বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে প্রতিটি অঞ্চলের মানুষের নিজস্ব খাবারের রীতিনীতি, স্বাদ ও গল্প রয়েছে। আজ আমরা জানাবো বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলোর কথা, যেগুলো শুধু আমাদের ক্ষুধা মেটায় না, বরং ইতিহাসের সাথেও যুক্ত করে। মাছ ভাত, পিঠা, মিষ্টি আর রাস্তার ধারের ফুচকা এসব শুধু খাবার না, আমাদের সংস্কৃতির একটি জীবন্ত অংশ। আজ জানেন কি এই পর্বে চলুন ঘুরে আসি বাংলার ঐতিহ্যবাহী খাবারের জগৎ থেকে। নদীমাতৃক এদেশের প্রতিটি ঘরে ইলিশ, রুই, কাতলা এসব মাছের কদর যুগ যুগ ধরে। সরষে তেলে ভাজা ইলিশ, কাঁচামরিচ আর গরম ভাত শুনলেই যেন জিভে জল চলে আসে, তাই না? খাবারটা শুধু পেট ভরায় না, মনকেও ঘুরিয়ে তোলে। বর্ষাকাল মানে খিচুড়ি। বৃষ্টির দিনে এক প্লেট গরম ধোয়া ওঠা খিচুড়ি, সাথে মাংসের ঝোল, আর সেটা যদি হয় গরুর মাংস, তাহলে তো কথাই থাকে না। এজন্য বৃষ্টির উৎসব, বাইরে ঝুমধারে বৃষ্টি পড়বে আর গরম খিচুড়ির সঙ্গে গরুর মাংসের ঝোল। ঈদ কিংবা পুজো অথবা শুধুই ছুটির দিন বিকেলে এজন্য এক উৎসব মুখর আয়োজন, খিচুড়ির সাথে গরুর মাংস কিংবা খাসির। স্কুল কিংবা কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডা আর কাগজের ঠুঙ্গায় মোড়ানো ঝাল ঝাল গরম ফুচকা, যেটা কিনা বোম্বে মরিচে বানানো। এই দৃশ্য আমাদের সবার শৈশবের গল্প। তেঁতুল পানি, আলু আর চাট মশলার সেই ঝাল মিষ্টি স্বাদের ফুচকা আজও যেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেই স্কুল কিংবা কলেজ জীবনের গল্পে। ফুচকা কিংবা চটপটি এরা যেন রাস্তাঘাটের মনে মুক্তোর মতো। বাংলার ঘর বাড়িতে শুরু হয়ে যায় পিঠা তৈরির উৎসব। পাটিসাপটা, চিতই, ভাপা কিংবা দুধ চিতই, এক একটা পিঠা যেন মায়ের হাতের স্পর্শে বানানো এক টুকরা ভালোবাসার আরেক নাম। খেজুরের গুড়, নারিকেল, চালের গুঁড়ো দিয়ে কুয়াশাচ্ছন্ন সকালবেলা মাটির চুলায় বানানো পিঠে অন্যরকম একটা অনুভূতি চলে আসে। এসব নিয়ে গড়ে ওঠে বাংলার সেরা রান্না। মিষ্টি ছাড়া যেন বাঙালির কোনো উৎসবে সম্পূর্ণ হয় না, অপরিপূর্ণ থেকে যায়। রসগোল্লা, সন্দেশ, দই মিষ্টি, প্রতিটি মিষ্টির পেছনে আছে গল্প আর ইতিহাস। বাংলার মিষ্টি খেয়ে মিষ্টি না হলে জীবনটাই যেন বিষয়। গাভীর খাঁটি দুধে তৈরি পায়েস কিংবা ফিরনি, ওহ, জাস্ট জমে যায়। এই খাবারগুলো শুধু স্বাদের জন্য নয়, এরা আমাদের ঐতিহ্য, ইতিহাস কিংবা পরিচয়ের প্রতীক। বাংলার খাবারে আছে ভালোবাসার গল্প, আছে ঐতিহ্যের ছোঁয়া কিংবা ইতিহাসের পরিচয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দেন আপনার পছন্দের খাবারের নাম কিংবা পিঠার নাম। পাশাপাশি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বে কি নিয়ে জানতে চান কমেন্ট করে জানিয়ে দেন। দেখা হবে পরবর্তী পর্বে।